ফরাসি শব্দ মানে বল ওদের বল যখন রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে তখন আমি লুটপাট করবো, ওইখানে লুটপাট করবো, পরবর্তী সময় তাদের রাজনীতি মানে লুটপাট করবো এবং সব মানে লুটপাটে ব্যস্ত হয়ে পড়বে। এইভাবে রাষ্ট্রযন্ত্রটাকে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, তারপর সেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়ে একটা বল প্রয়োগের সামিল। এবং ফ্যাসিস্টদের চরিত্র হচ্ছে যে 74 সালে নির্মল সেন বলেছে যে এবং নির্মূল করো, ঠিক তেমনি হিটলার করেছে, মুসলিনি করেছে, নমরুদ করেছে, ফেরাউন করেছে, চেঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে, শেখ মুজিব করেছে। দেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে 2টি বাংলা 2টি ইংরেজি পত্রিকা রাখল এবং সেই 2টি পত্রিকা পরিচালিত হবে সরকার কর্তৃক এবং সেখানে সাংবাদিকদের আর কোনো স্বাধীনতা থাকবে না। সেই সময় আপনার সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একটি মাত্র দল, সেটা হলো বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এবং শেখ মুজিব তার আমলে তার রক্ষী বাহিনী দিয়ে 30,000 লোককে হত্যা করলো, প্রগতিশীল মানুষকে 30,000 মানুষকে হত্যা করলো। সিরাজ শিকদারের সাথে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সিরাজ শিকদারের দেশপ্রেমের তুলনা ছিল না। তার দেশপ্রেম ছিল, সে একজন দেশপ্রেমিক বীর ছিলেন। তাকে হত্যা করে মানে ওই যে সাভারের কাছে নিয়ে যে রক্ষী বাহিনী নিয়ে যে হত্যা করে শেখ মুজিব পরের দিন পার্লামেন্টে বলে, কোথায় সিরাজ শিকদার? আর কথা বলে না, কথা আমি লাল ঘোড়া দাবিয়ে দেবো। এই শেখ মুজিব হচ্ছে মানে মৌলানা ভাসানী বলেছেন, শেখ মুজিব মুখ সামলে কথা বলো, তুমি লাল ঘোড়া দাবিয়ে দেবে, এই শেখ মুজিব বলেছে। অতএব এই ফ্যাসিবাদের শুরু হয়েছে ওখান থেকে এবং হাসিনার সেই ফ্যাসিস্ট নগ্ন ফ্যাসিস্ট, মানে ভয়ঙ্কর নগ্ন একজন ফ্যাসিস্ট, যা হিটলার, মুসলিনি, নমরুদ, ফেরাউন, চেঙ্গিস খান, হালাকু খান, পৃথিবীর সব ইতিহাসকে ধ্বংস করে দিয়ে হাসিনা তার ফ্যাসিবাদ কায়েম করে। এখন বলছে যে ওইখানে ইন্ডিয়ান পত্রপত্রিকা লেখেন যে বাংলাদেশে কিছু কী বলে যে মব সৃষ্টি করেছে ওই জামাত এবং বিএনপির কিছু লোকজন, তারা এটা করেছে ইত্যাদি, ওদের মানে ষড়যন্ত্রের পতন ঘটেছে। সব একটা দেশে আমরা 16 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, 16 বছর আমরা অসীম আত্মত্যাগ করেছি, বিপুল মানে ক্ষতি হয়েছে আমাদের তরুণ ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের হত্যা করেছে, ধ্বংস করেছে। এখনও রাতের বেলা মা আলো জেলে বসে থাকে, সন্তানরা বসে থাকে আমার বাবা বলে আসবে। ইলিয়াস আলীর ম্যারিড তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, বছর পর বছর তার স্ত্রী, তার সন্তানেরা তারা ঘরে মধ্যে বসে আছে, এই বলে আমাকে মানে এসে ডাক দেবে, কিন্তু আর কখনো ফিরে আসে নাই। অতএব এইভাবে হাজার হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্মূল করেছে। এবং সর্বশেষ আমাদের জুলাই আগস্টে যে তরুণ ছেলেমেয়েরা, এরা প্রতিজ্ঞা করে যে আমাদের এবার লাগাম টেনে ধরতে হবে, এবার আমাদের জীবন দিতে হবে। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ালে লেখা আছে, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমরা সেই জন্য ওই পথে যাওয়া আমার অত্যন্ত একটা মানে তো একটা স্মৃতি বিজড়িত অঞ্চল, অনেক সংগ্রাম আমরা ওখানে নেতৃত্ব দিয়েছি। একটা জায়গায় লেখা আছে যে বুকের ভিতর উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। 18 বছরের একটা মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং সেই পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে, একজনকে গুলি করে আরেকজন বুক পেতে দেয়, একের পর এক এইভাবে যখন হত্যা চলছে আর চারিদিকে যখন হচ্ছে, তখন বিভিন্ন জায়গা হয়েছে। এখন আমি বলবো গণমাধ্যমের সেই কথাটা কী বলতে চাই এই কথা যে মিডিয়ার মালিক ছিল, ওই মিলিয়ে দেখেন সেই লুটেরা,
সেই ওই যে মানে সেই সমস্ত মানে সব মিলিয়ে দেখবেন, আমি সত্য না মিথ্যা বলছি, সেই অসাধু ব্যবসায়ী, ব্যাংক ডাকাত, কেউ আপনার 95,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে, কেউ 55,000 কোটি টাকা, এরা সব মিডিয়ার মালিক। আর মিডিয়া যারা সাংবাদিকতা করেছে তাদের অর্থনৈতিক জীবনে তাদের ডিপেন্ডেন্সি রিলেশনশিপের কারণে তারা এই কাজগুলো করতে বাধ্য হয়েছে, এবং তাদের সেখানে কাজগুলো করতে বাধ্য হয়েছে, মানে এইভাবে করতে বাধ্য হয়েছে। একজন কৃষক, ভূমিহীন কৃষক যে সারাদিন চাষ করে, সে জানে যে আমার পরিশ্রমের ফসল আমার নিরন্ন বউ ছেলেমেয়ের পেটে যাবে না, এই ফসল তুলে দেবে ওই জোরদার জমিদারের ঘরে, তখন তাকে ডিপেন্ডেন্ট থাকতে হয় ওই জমিদারের উপরে। সে মানে সেটা ধান দিলে আমি পাবো। যে কৃষক যে তাঁত বোনে, সে জানে যে আমার এই পরিশ্রমের মানে কাপড় আমার ন্যাংটা বউয়ের পরনে যাবে না, আমার ছেলে মেয়ের পরনে যাবে না, তাই সে তাঁতের মালিকের উপর সে নির্ভরশীল থাকে। অতএব এই যে সম্পর্ক, এই যে রিলেশনশিপ, একে বলে ডিপেন্ডেন্সি রিলেশনশিপ, নির্ভরশীলতার সম্পর্ক। এই ডিপেন্ডেন্সি রিলেশনশিপ ছিল সাংবাদিক ভাইদের, এবং ভালো সাংবাদিকও ছিল, কিন্তু ভালো সাংবাদিক